এরপর আমাদের আজকের যে কর্মসূচি আয়োজকের মধ্যে অন্যতম আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সামনে সোহিনী মান্ডি। এর মধ্যে দিয়ে সবার উপস্থিত রয়েছে এবং সাথ রয়েছে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে কেন এসেছি? দুটো কারণে এসেছি। দুটো কারণ কি আমরা তো সবাই জানি। রামপুরহাটে যে ছোট্ট বোনটির সাথে যেরকম নির্মমভাবে হত্যা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, কতটা কষ্ট করে ওকে মারা হয়েছে, এটা আমরা সবাই এখনো জানতে পেরে গেছি। আর একটা কারণ কি, এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা আদিবাসী বলে আমাদেরকে এত কুরুচিকর মন্তব্য শুনতে হয়। আমরা কোন মানব সমাজে জন্ম করছি, কোন মানব সমাজে বাস করছি, কতটা ওরা উচ্চশিক্ষিত যে ওরা এরকম করে বলছে? আচ্ছা, ওরা যদি এতই উচ্চশিক্ষিত হয় তাহলে তাদের মধ্যে থেকেই এই ধর্ষকরা কেন বেরোচ্ছে? কোশ্চেন আসছে। আপনারা যদি এতই উচ্চশিক্ষিত হন তাহলে আপনারা এইরকম বাজে কাজগুলো করতে পারতেন না। আমরা নাকি আদিবাসী, তাই জন্য আমরা কলকাতার মতো বড় বড় শহরে আমরা ঠাকুর দেখতে যেতে পারি না। ঠিক আছে, আমার দরকার নেই ঠাকুর দেখার, আমার দরকার নেই পুজো দেখার, আমার দরকার নেই। আমরা জঙ্গলে বাস করি বলে আমাদের নাকি বড় বড় শহরে আসার কোনো যোগ্যতা নেই। তাই এটাই আপনাদের শিক্ষিতা? এটাই আমরা কখনোই মানি না। আর হ্যাঁ, এই যে আপনারা বলছেন যে ঠাকুর দেখতে আসা যাবে না, এরাও নাকি ভাগ বসাবে, তাহলে আপনারা চাঁদাটা চাইতে আসেন কিভাবে? চাঁদা চাওয়ার সময় তো মনে থাকে না যে এরা আদিবাসী? আবার যখন সেই জাত সার্টিফিকেট বানানো হয় তখন তো মনে হয় না যে এরা নিচু জাতি? আপনারাও তো ওই ক্যাটাগরিতেই চলে আসছেন, আপনারাই তো এইসব করছেন। তাহলে কোথা থেকে আমরা বলবো আপনারা উচ্চশিক্ষিত? কোথা থেকে বলবো? ভাবুন, আপনারা যে যারা আমাদের মধ্যে থেকেই দুর্গাপুজো করতে যাচ্ছেন তারা ভাবুন, ওরা নাকি বলেছিল ভাই ভাই আমরা থাকবো, সবাই একসাথে থাকবো। কোথায়? আমরা সে আগের মতোই এই জাতি বৈষম্যটা কোনোদিনও শেষ হয়নি। এটা 2025-এ দাঁড়িয়ে এসেও বলতে হচ্ছে। একদমই না। আপনারা এবারে জেগে উঠুন। আমরা এই যে এখানে এত লোক জমায়েত হয়েছি, আমাদের আরো জমায়েত হওয়ার দরকার ছিল। আপনারা কোথায় আছেন? যখন আপনাদের সাথে হবে তখন আপনারা সহ্য করতে পারবেন তো? আর আরজিকরের বেলায় আমরা সবাই সাথে ছিলাম, আমাদের আদিবাসী ভাই বোন প্রত্যেকটার সাথে ছিলাম। এখন তারা কোথায়? আমাদের যখন আদিবাসী ছোট্ট বোনটির সাথে এরকম হলো, তারা কোথায়? আমাদের দাবি সেই মনোজ কুমার পালকে যেন চরম শাস্তি দেওয়া হয়। আর এই যে শ্রাবণী গাঙ্গুলি আর সুস্মিতা দাস নামক দুটো মহিলা যারা কুরুচিকর মন্তব্য করেছে, তাদের প্রতি যেন কঠোর শাস্তি নেওয়া হয়, কঠোর স্টেপ নেওয়া হয়। আমাদের এটা সকলের দাবি। নমস্কার।